অত্যন্ত চমৎকার করে আমার যে উদ্দেশ্যে কথাগুলো রাখা ছিল সেই মানে আমি যাহা তার কাছে আশা করছিলাম তার চাইতে অধিক গুণে বেশি আমি পেয়েছি। বিষয়টা হলো কি, আমি আমার দেওয়ান সাহেবকে উদ্দেশ্য করেই কথাটা বলছি যে আপনিও ভালো করেই জানেন আমি যে এই পাঠ নিয়ে দাঁড়াইছি, এই কথাগুলো বলতে গিয়া যদি আমার কথায় আপনি একটু আঘাত পেয়ে থাকেন যে আমাদেরকে লোকে কথা বলার মতো সুযোগ পাক, এরকম কোনো কথা আপনি বলবেন না। আমিও আপনার কথায় একমত, যারা ওই বলার আমার কথাই না দরদি, যারা বলার তারা এমনি বলবে, পিছনের কথা না যাওয়াই ভালো। তারপরও একটু কথা বলবো, সেই কথাটা হলো আমি আমার সামনের যে দরদিরা আছে এদেরকে উদ্দেশ্য করে আমার ভাই বলছে এখানে যে কিছু সংখ্যক লোক ফকিরের বেশ ধরে চলাফেরা করে, কথাবার্তা বলে, তো সেই সমস্ত ভণ্ড ফকিরের কথা বলে আমাদের ফকিরদেরকে কিন্তু ছোট করা হয়েছে। এই কথাটা আমার দরদি বলছে যে ফকিরদেরকে ছোট করা হয়েছে। আমি কিন্তু আসলে আগে এইটার মাইরে নিয়েছি বাবা, যে আমি কিন্তু তাদেরকে বলি নাই। এটা হলো কিছু সংখ্যক, শুধু এইটাই না ভাই, শুধু আপনার এই আমার এই শরীয়তের মারিফতের ফকির নাই, শরীয়তের মধ্যেও তো এটা আছে, এটার মধ্যে বেশি আছে আরো, তাই না বাবা? শরীয়তের যারা বেশধারী আলেম এদের মধ্যে এটা বেশি, ফকিরদের মধ্যে তো একটু কম আছে। এই জন্য আমি পিছনের কথায় যাব না, পিছনের কথায় আমি যাব না, ওই দিকে গেলে সময়টা নষ্ট হয়ে যাবে, অপচয় হয়ে যাবে, ওই দিকে যাব না। তো ভাইজানের কাছে আমার প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর দিছে, পর্যায়ক্রমে একটা কথা বলছে আমাকে, সে একটা ওজন করবে ভাইয়ের সাথে প্রথম গান না ভাই, আর একবার হয়েছিল, আর একবার হয়েছিল দিল্লি বাজারে 4-5 বছর আগে হয়েছিল, তখনই মোটামুটি আমার সম্পর্কে একটা ধারণা তার আছে। তো আজকে আমার কাছে প্রশ্ন রাখে নাই, ঠিক আছে, কিন্তু কয়েকটা কথা বলছে, সেটা আমার কথার থেকে। আমি বলছিলাম গানের কলির মধ্যে বলছিলাম কিছু ভণ্ড ফকিরেরা মসজিদের গীবত করে, বহু অলি আউলিয়ারাই মসজিদে নামাজ পড়ে। তো আমার দাদা ভাই চাটা আস্তে আস্তে দিবেন, বলতেছে যে নবী রাসূল, আপনি 10টা মসজিদের নাম বলবেন, 10টা মসজিদে নবী রাসূলগণ নামাজ পড়ছে। বাবা আমরা হলো উম্মতে মুহাম্মদের উম্মত, আগে তো আমাদের যাওয়ার দরকার নাই। আমি বলছি বহু অলি আউলিয়ারাই, আমি বলছি হলো বহু অলি আউলিয়ারা মসজিদে নামাজ পড়ে। আমার দয়াল নবী নিজে সাহাবাদেরকে নিয়ে মসজিদ তৈরি করে সেই মসজিদে গিয়ে ইবাদত করতে, বহুত দলিল আছে, আমি ওইদিকে যাব না, বহুত দলিল আছে। আপনি একটা কথা বলছেন ভাই, খুব ভালো লাগছে কথাটা, ফকিরের মুখ থেকে কথা শুনলে তো ভালো লাগাটাই স্বাভাবিক। মাওলা আলীর একবার তীর বিচ্ছিল বলছে না কথাটা, অনেক চেষ্টা করছে ওই তীর খোলার জন্য, পারে নাই। মাওলা আলী যখন তীরটা টান দেয়, মাওলা আলী চিৎকার দিয়ে ওঠে, হাউমাউ করে কেঁদে ওঠে। তখন আমার দয়াল নবী বলল তোমরা ওকে আর কেউ বিরক্ত করো না। ও যখন সালাতে দাঁড়াবে, একজন ব্যক্তিকে বলল তুমি নামাজে কাতারে দাঁড়াবে না। ও যখন আলী যখন দাঁড়াবে, আলী দাঁড়ানোর পরে তোমরা ওর তীরটা খুলে নিয়ে আসবে, আলী টের পাবে না, কেননা আলী তখন ওই দুনিয়াবি খালিয়াতে সে আর থাকে না। এটা হলো নামাজ। এই কথাটা ভাই ভালো লাগছে। এটাও কিন্তু উনি জামাতের সাথেই নামাজ আদায় করছে। এটা আপনার, আমি জানি না এটা আপনি কোন কায়দায় বলছেন, এটা কিন্তু বইলা যে আপনি একেবারে জিতছেন তা কিন্তু না, এটা কিন্তু আমার শরীয়তেরই একটা কর্ম। তারপরেও ভালো লাগছে যে আপনি সত্য কথাটা বলছেন। তবে হ্যাঁ, একটা কথা সত্য বাবা, যারা লোক দেখানো ইবাদত করে ওদের নাম হলো ওয়াইল নামক দেব।
আলাইসা বিল মুসলিমুন, আমার হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে যখন শহীদ করা হবে তার আগে আমার ইবনে সাদ, সে ছিল কোরআনের মুফাসসির, একজন তাফসীরকারক, উনি বলছিলেন হুসাইনের মাথা কাইটা নিয়ে আসো, আসরের নামাজ পড়তে হবে, নামাজ যেন কাজা না হয়। এই কথাটা বলে এরাও নামাজি। আমি কিন্তু বাবাই ওই নামাজি না, আমি ওই দলে আপনাকে আহ্বান করছি না, এরাও নামাজি। ওই সমস্ত লোকদের জন্যই হইল ওয়াইল নামক দোজখ। শরীয়ত পাঠ নিয়ে দাঁড়াইছি, তাই কি শরীয়ত আমার হলো সত্য কথা বলবো, যেটা আমার রাসূল নিজে বলছে, রাসূল যেটা করতে বলছে আমি সেইটা বলবো। আমার দাদা ভাই বলতেছে যে আমার ভাইয়ের কাছে, সে যেহেতু কারি ভাই, কারিগিরি যদি করতাম তাহলে আর বাবুল গান আসুমকে। সত্য কথা বাজেন, একটু ব্যক্তিগত কথা বলি 1 মিনিট। আমি হলো আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি 8 বছর, দাখিল পর্যন্ত। লেখাপড়া করার পরে আমি আমার মসজিদে বেশ কিছুদিন ইমামতি করছি বাবা, আমাদের চকমিরপুর মূলকান্দি গ্রাম জামে মসজিদে ইমামতি করছি। এখান থেকে আমি এই বাউল জগতে আসছি। কিভাবে আসছি এটা আমার একটা বড় হিস্টোরি, ওই দিকে আমি যাব না। তবে এই কথাটা সত্য, এই তরিকতের মাহফিলে আইসে আমি যদি আরো এই 10 বছর 15 বছর আগে আসতাম, তাহলে আমি যে আমাকে যে একজন মানুষ হতে হবে এটা আমি বুঝতে পারতাম। বাজার মানুষ হাত পা নিয়ে জন্ম নিলেই নাকি মানুষ কয় না, তারে মানুষ নাকি হতে হয়। পদকর্তা দরবেশ লালন সাইজি বলছে মানুষ হতে হয় একজন মানুষের গোলামি করে, মানুষ ভোজে, মানুষ ভজিলেই কেবল সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। সহজ মানুষ ভোজে দেখ না দিব্য জ্ঞানে, পাবিরে তুই অমূল্য নিধি পাবি বর্তমানে। সহজ মানুষ ভোজে দেখ। বাবা এই জগতের আরো আগে আসতাম তাহলে নিজেকে চেনার কায়দাটা, নিজেকে বুঝার কায়দাটা অনেক আগেই পাইতাম। তবে আমি এইখানে এসে যা পেয়েছি আমি মনে করি আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার ভাই বলে কারি সেই হইতে পারে যে কেরাত করে কিছু কথা, কিছু আয়াত পাঠ করতে পারে। আমার ভাইয়ের মুখ থেকে আমি একটু কেরাত শুনবো। ভাই, আমার আল্লাহর বাণী, আমার দয়াল নবীর গুণ প্রশংসা তার মুখ দিয়েই শোভা ভালো পায়, যার মোহব্বতটা তার উপর বেশি। বাবা আমি তো মোহব্বত করি, শুধু মনে মনে বলি, নিজে আমি বলি, কিন্তু আমার ভিতরে আমার দয়াল নবীর মোহব্বতকে আমি আমার প্রাণের চাইতে প্রাণাধিক প্রিয় বলে কি আমার মোহব্বত করতে পারি বাবা? আমার দয়াল নবীর নামে প্রাণাধিক ভালোবাসা যদি আমি করতে পারি, আমার মুখ দিয়ে আমার দয়াল নবীর নামে যা বলবো তাহাই মধুর। একটা আয়াত আমি আপনাকে বলবো, যদিও পালায়, আমার সত্য কথা বলবো, পালাই গিয়ে একটু আমাকে ছোট হতে হবে, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু হক কথা, যেহেতু একটা তরিকতের মাহফিল, আমি হুসাইন পন্থী একজন আলেম, এই জন্য আমি এই কথাটা বলবো। আপনি জানতে, আপনি আমার একটু কেরাত শুনতে চাইছেন, তো ভাই তো বাহিরে আপনি আমার কেরাতটা শুনবেন। আবার না যদি করি তাহলে খুব আলমগীর সরকারের কাছে বললাম, সে করলো না। আবার নামাজের ওয়াক্তের কথা বলছে, এটা আপনি কইন, এটাও আমি বলবো। তার আগে আমি সূরা মাউনটা, যেই সমস্ত নামাজীদের বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে, এই মাউনটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো, যোগ উপযোগী কথা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم
ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউত। আমার মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, আপনি কি দেখেছেন? এইটা কাকে বলেছেন? আমার দয়াল নবীকে বলেছেন। আপনি কি দেখেছেন? যারা বিচার দিবসকে মিথ্যা বলে। শুধু তাই না, হাসর হবে, কিয়ামত হবে, এইটা অনেকেই বিশ্বাস করে না। ওই সময়ের কাফেররা বিশ্বাস করতো না, তাই রাসূলকে এই কথাটা বললেন। আপনি কি জানেন তারা কারা? তারা হইল সেই সব ব্যক্তি যারা এতিমকে গলা ধাক্কা দেয়, এতিমকে অন্ন দিতে সাহায্য করে না। বাবা, দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ কিন্তু আছে যার বাবা নাই, মা নাই। ওই এতিমের হকটাকে কিভাবে মেরে খাবে, ওই এতিমের সম্পদটাকে তারা দিবে না, তার জন্য অনেক রকম বায়না ফন্দি আগে বর্তমান সমাজে। তাদের উদ্দেশ্যে বললেন আমার আল্লাহ তাআলা যে তারা এতিমকে গলা ধাক্কা দেয়, অন্ন দিতে সাহায্য করে না। ওই সমস্ত লোকজন যারা 5 ওয়াক্ত পাঞ্জেগানা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কিন্তু তারা নামাজের প্রতি বেখবর। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য রইল ওয়াইল নামক দোজখ। সারা লোক দেখানোর জন্য তারা ইবাদত করে। সুবহানাল্লাহ। যারা লোক দেখানো ইবাদত করে, কিন্তু তাদের অন্তরের মধ্যে হলো কুলুষতা। তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, তারা কিভাবে কাকে ঠকাইয়া চলবে, কিভাবে কাকে মাইরা গাইটা খাবে, এইটা ধ্যান ধারণা তাদের মনের ভিতরে বাসনা বাসা বাইটা রইছে। ওই লোকদের জন্যই ওয়াইল নামক দোজখ। তারা 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আদায় করে, কিন্তু নামাজ যে ভালো কাজ হইতে, খারাপ কাজ হইতে মানুষকে বিরত রাখে, এইটার প্রতি তারা বেখবর। বাবা, নামাজ পড়ে যদি আমি ভালো নাই হইতে পারি, তাহলে আমার ওই নামাজ পড়ে কোনো কাজে আসবে না। আমার এটা তো বাবা নামাজের দোষ না। একটা কইরা মানুষ যদি নামাজ পড়ে ভালো হইতো, দুনিয়াতে খারাপ মানুষ একটাও থাকতো না, তাই না বাজা? এর জন্য দায়ী কিন্তু নামাজ না, এর জন্য দায়ী হলো আমি নিজে। এই জন্যই বলা হয়েছে যার খাসিল ভালো তার সবই ভালো। ভাইয়ের 2টা আলাপ আছে, আমার কাছে প্রশ্ন করছে, সেটা হলো এই 5 ওয়াক্ত পাঞ্জেগানা কোন দিন থেকে ওয়াক্ত আসলো, কিভাবে আসলো, এটা একটু জানতে চাইছে। ছোট করে একটি পালাই থেকে গান রেখে সেই কথায় যাবো, এরপর ভাবের মধ্যে চলে যাবো। পরো পাঞ্জেগানা নফল শুকরানা, পরো পাঞ্জেগানা নফল শুকরানা, পরো পাঞ্জেগানা নফল শুকরানা, তাহাজ্জুদ ছাইরো না জীবনে মন। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। ওরে পরো পাঞ্জেগানা নফল শুকরানা, পরো পাঞ্জেগানা নফল শুকরানা, তাহাজ্জুদ ছাইরো না জীবনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। করো 30 রোজা ওরে মন বেবুজা, তবে রাস্তা সোজা শেষের দিনে। আরে বাজান করো 30 রোজা, করো 30 রোজা ওরে মন বেবুজা, তবে রাস্তা সোজা শেষের দিনে। রোজা হয় 30 দিন ওরে ভাই মুমিন, রোজা হয় 30 দিন ওরে ভাই মুমিন, রোজা হয় 30 দিন ওরে ভাই মুমিন, তারাবি করিও খুব যতনে মন। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। পরো পাঞ্জেগানা নফল শুকরানা, পরো পাঞ্জেগানা নফল শুকরানা, তাহাজ্জুদ ছাইরো না জীবনে মন। আল্লাহ রাসূল বল সোজা পথে
11 মাস পরে এলো রমজান ফিরে, দেখো মন চিন্তা করে আপন মনে। আরে মন 11 মাস পরে এলো রমজান ফিরে, দেখো মন চিন্তা করে আপন মনে। আর ফিরে পাও কি না করো সেই ভাবনা, আর ফিরে পাও কি না করো সেই ভাবনা। আর ফিরে ওই দিন আর ফিরে পাও কি না করো সেই ভাবনা। বেলে দিন আসে না জীবনে মন, আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। ওরে পরমানে গানা নকল সুকুনা, পরমানে গানা নকল সুকুনা। আমার ভালো আমার জীবনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। কয় খালেক দেওয়ান যেজন খাঁটি মুসলমান, আল্লাহর বাণী কোরআন সেই মানে। কয় খালেক দেওয়ান যেজন খাঁটি মুসলমান, আল্লাহর বাণী কোরআন সেই মানে। কোরআনকে যে করিবে হালা তার দুই বাজাইব বেলা, যে করিবে হালা দুই বাজাইব বেলা। এই কোরআনকে যে করিবে হালা তার দুই বাজাইব বেলা। ঘটিবে জ্বালা হাসর ময়দানে মন, আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। ওরে পরমানে গানা নকল সুকুনা, পরমানে গানা নকল সুকুনা। ভারত খাইলো নাম জীবনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আমার কাছে প্রশ্ন করে কও আলমগীর সরকার, তোমার কাছে কিছু কথাই আমার জানিবারে দরকার। ফজর জোহর আসর মাগরিব ইশা এই ওয়াক্তের কথা তুমি বলবা রাজা সরে। ভুলি নাই কথা আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে রে, আমার মনে পড়ে। আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে ধীরে বলবো কথা, শুনবেন লক্ষ্য করে বন্ধু, শুনবেন লক্ষ্য করে। আস্তে বলেন আলমগীর সরকার, আমরা হলো ফকির মানুষ, মালিকের দয়াল নামের উপরে পড়ে থাকি, খিচুড়ি মিচুড়ি খাই, আমাকে কোনো দিক বেদিক নাই, আমার কোনো ওয়াক্ত নাই। ওয়াক্ত মক্তের কথা আপনার গোটা আছে, এই আপনারা এই ওয়াক্ত পাইলেন করে কোরআনের মধ্যে কোনো ওয়াক্ত আছে কিনা? সালাত অর্থ পাঞ্জে গানা, এই কথা কোরআনে কয় না। কিন্তু একটা কথা আছে, নির্ধারিত সময়ের মধ্যে সালাত আদায় করতে হবে। সেই নির্ধারিত সময়টা, এটার সাথে একটা হাদিস অ্যাড হয়েছে। সেটা কোথায় বাজান? কথা তো বলবো, আমি কিন্তু ভয় পেতেছি, বিরক্ত তো হইবেন না, বিরক্ত লাগতেছে না তো বাবা? 5 মিনিট। এইটা হলো আপনারা সকলেই জানেন, আমার মানিক দেওয়ান ভাই অত্যন্ত চমৎকার করে একটি কথা বলছেন। আমার আল্লাহর রাসূল মেরাজে গেলেন, আত্তাহিয়াত পাঠ করলেন, নিজের আত্মাকে সঁপে দিলেন। এটাও হলো একটা দর্শন, দিগদর্শন একটা জিনিস দেখাইছে। একজন গুরু, একজন ভক্ত, ভক্তের কাছে গুরুকে এটা ভক্তই ভালো জানে। আমার দয়াল নবীর কাছে আমার স্রষ্টাকে এটা আমার দয়াল নবী ভালো জানে। উনি গিয়ে কি করলেন? নিজের আত্মাকে আত্মাহুতি দিলেন। এইটা থেকে বুঝাইলেন, কোন মানুষ যদি কাউকে ভালোবাসে, নিজের আত্মাকে দিয়েই যেন তাকে ভালোবাসে। উনি যখন মাওলার সাথে দিদার করলেন,
করার পরে উনি উম্মতের জন্য চাইলেন, এটা শরীয়তের দলিল। উনি চাইলেন কি, আমি তো যাব, আমার উম্মতের জন্য কি নিয়ে যাব? বলে তোমার সাথে আমার সাক্ষাৎ হলো, তোমার উম্মতের সাথেও আমাদের সাক্ষাৎ, আমার সাক্ষাৎ হবে। তার আগে বাবা আর একটু আগে যাইতে হবে, এই যে সময়টার ব্যাপারে, যে এই যে ফজর, জোহর, আসর, এইটা কই থেকে আসলো? এই ফজর, এইটা ফার্সিতে বলা হয় হলো ফারজিয়াত। এই ফজরকে ফারজিয়াত, জাউজিয়াত, আসিয়াত, মাগরিবিয়াত, এশিয়াত, এটা হলো ফার্সিতে বলা হয়। বাংলায় বলা হয় হলো ফজরকে বলা হয় উদয়, মধ্যমা, ঢলো ঢলো, আস্ত মাগরিব, মিম্বাদ ঈশা। আর আরবিতে বলা হয় এই ফজরের ওয়াক্তকে হিনাতুজ বিহুনা, হিনাতুজ ফিরুনা, হিনাতুজ সুল, মাগরিবিয়াতকে বলা হিনাতুজ সুনা, আর ঈশাকে বলা হয় মিম্বাদে ঈশা। এটা হলো বাংলায়, আরবিতে, ফার্সিতে সময়ের নাম। কোন সময়কে এই নামাজটা পড়ছে? এই নামাজটা পড়ছে হলো বাবা, বাজায়েন না, একটু বাজায়েন না, আমার শরীয়তের থেকে আমি জবাব দেবো, আমাকে যেন কেউ ভুল বা বাজে না ভাবতে পারে। আপনারা সকলেই জানেন আদম এবং হাওয়া বেহেশত মাঝে ছিল, তাই না বাবা? একটা অমান্য করে তারা দুনিয়ার মধ্যে পদার্পণ হইলেন। 350 বছর মতান্তরে 350 বছর কান্নাকাটির পরে মাওলার আমার দয়াল নবী এবং আহলে বায়াত পাক পাঞ্জাতনের নামের ওসিলায় মালিকের কাছে ক্ষমা চাইলো, মালিক আমরা বেহেশতের মধ্যে থেকে আরশের মধ্যে একটা নাম দেখেছিলাম, কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কত কান্নাকাটি করেছি, আমাদেরকে গুনাহ থেকে মাফ করো, নাই ওই নামের ওসিলায় আমাদেরকে একটু মাফ করো। আমার আল্লাহ তাআলা আমার হাবিবের নামের ওসিলায়, পাক পাঞ্জাতনের নামের ওসিলায় তাদেরকে দুনিয়ার মধ্যে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে যখন আরাফাতের ময়দানে দুইজনের একসাথে হইল, মাওলার কাছে ওনারা শুকরানা 1 রাকাত নামাজ পড়লো নিজেদের জন্য, আর 1 রাকাত নামাজ পড়লো আমার মালিককে খুশি করার জন্য। 2 রাকাত। তাদের মাও ছিল না, বাবাও ছিল না, এই জন্য হলো 2 রাকাত। এইটা হলো ফজর ওয়াক্তে পড়েছিলেন, যাহা আমার দয়াল নবী মিরাজ থেকে এটাকে প্রথম ওয়াক্ত হিসেবে নিয়ে আসছে। গেল ফজর, এরপর আসবে জোহর। জোহরের ওয়াক্ত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে তাকে জ্বালাবে, উনি মাওলার কাছে সাহায্য চাইলো, মাওলাই তাহাকে সাহায্য করলো, এবং সে ইব্রাহিম অগ্নিকুণ্ড হইতে রক্ষা পাইলে। ইতিহাস আপনারা সবাই জানেন, এই বিশদ ব্যাখ্যায় আমি যাব না। উনি উনার নিজের জন্য 1 রাকাত, আল্লাহ তাআলার জন্য খুশি করার জন্য 1 রাকাত, তার মাও ছিল, তার বাবাও ছিল, এই হইল মোট 4 রাকাত। যেই 4 রাকাত আমার দয়াল নবীকে ফরজ করে দেওয়া হলো উম্মতে মুহাম্মাদের জন্য, সেটা মিরাজ থেকে উনি পারমিশন নিয়ে আসলেন। গেল জোহর, এরপরে আসছে আসর। আসর হইল আমার, আপনারা সবাই জানেন ইউনুস নবীর কথা বাবা শুনছেন না? উনি মাছের পেটে ছিলেন না 40 দিন। উনি মাছের পেটে থেকে উনি যখন বালির চরে নিস্তার পেলেন, উনিও মাওলার কাছে খুশি হয়ে শুকরানা স্বরূপ নামাজ পড়লেন। ওনার জন্য 1 রাকাত, আল্লাহ তাআলার জন্য 1 রাকাত, মা বাবার জন্য 1 রাকাত, ওনার মা বাবা সবই ছিল। এই হলো 4 রাকাত, যেটা আমার দয়াল নবী উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই হলো আসর। এবার আসেন মাগরিব। বাবা মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ 3 রাকাত, তাই না? 3 রাকাত। 3 রাকাত হইল কেন? আচ্ছা, আমাদের নবীদের মধ্যে পিতা ছাড়া আসছে কে বাবা? আমাদের ঈসা নবী, উনি আসছেন পিতা ছাড়া। উনি নিজের জন্য 1 রাকাত, ওনার বাবা নাই, শুধু মা আছে, মায়ের জন্য 1 রাকাত, আমার আল্লাহ তাআলার জন্য 1 রাকাত। 3 রাকাত নামাজ পড়লেন, যেটা আমার দয়াল নবী উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে নিয়ে আসলেন মিরাজ থেকে। এই হলো গেল মাগরিব। এরপর আসছে ঈশা। আপনারা জানেন তুর পাহাড়ে আমার আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলতেন মুসা করিমুল্লাহ।
এবং তার সাথে অনেক ঝগড়াও করেছে। ওর আর এক নাম দিয়েছিল ঠেটা মুসা, মানে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতো। আল্লাহকে দেখতে চাইলো, হে আল্লাহ আমি তোমার সাথে কথা বলি, তোমার আওয়াজটা এত সুন্দর, না জানি আল্লাহ তুমি কত সুন্দর, আমি তোমাকে একবার দেখতে চাই। আমার আল্লাহ বলে, লান্তারানি মুসা, আমাকে তুমি দেখতে পাবে না, লান্তারানি দেখতে পাবে না। বলে না আমি তোমাকে দেখবো। অনেক বায়না ধরলো। বলে ঠিক আছে, তুমি যদি দেখতেই চাও 12 মাইল জায়গা অন্ধকার করে দিলেন তুর পাহাড়ের চতুর্দিকে 12 মাইল, যে তুমি কিন্তু ভয় পেও না, আমাকে দেখতে চাও ভয় কিন্তু পেও না। মুসা ভয় পায় না। যখন এক ফোঁটা নূরের তাজাল্লি, আল্লাহকে দেখবে আগে পাশে বাবা। এই জন্য তো বলে গুরুকে দেখা যায়, দেখানো যাবে না। আল্লাহ এত সহজ জিনিস না বাবা, চাইলেই দেখা যায় না। তবে যারা দেখছে তারা কোনদিন বলতেও পারে না যে আমি দেখছি, তাই না বাবা? যারা দেখছে তারা কি বলতে পারবে কখনো আমি ওই দিকে যাব না? আল্লাহ দেখা অত সহজ জিনিস না। তাইলে মুসাও দেখতে পাইতো, তাহলে মুসাও দেখতে পাইতো। যখন মুসা করিমুল্লাহ ওই তুর পাহাড়ে আমার আল্লাহ যখন নূরের চমক দিলেন, ওই পাহাড়টা 6টা খণ্ড হয়ে গেল। 6টা খণ্ড এখনো এই দুনিয়ার মধ্যে আছে। 6টা জায়গায় এই 6টা খণ্ড এখনো আছে। 6টা খণ্ড হয়ে ধুলিস্যাৎ হয়ে গেছিল। আল্লাহর অশেষ রহমতে পাহাড় পুরো ছাই হয়ে গেছে, অথচ মুসার কোনো কিছুই হয় নাই। যখন মুসা দেখলো চতুর্দিকে ছাই শুধু ধোয়ার মতো উঠতেছে, আমি মুসা আল্লাহর রহমতে আমার কিছুই হয় নাই, মালিকের দরবারে খুশি হয়ে গেল। মালিকের দরবারে খুশি হয়ে উনি নিজের জন্য 1 রাকাত, তার মাও ছিল বাবাও ছিল, এবং স্রষ্টার জন্য 1 রাকাত, এই 4 রাকাত উনি ফরজ আদায় করলেন, শুকরানা নামাজ আদায় করলেন, যাহা আমার সেই মিরাজ হইতে আমার উম্মতে মুহাম্মদের জন্য ফরজ হয়ে আসলো। এবার গেল আমার দয়াল নবী। আমার দয়াল নবীর জন্য নামাজ আছে বাবা, তাই না? আছে না? যেটা উম্মতে মুহাম্মদের জন্য। এইটা হলো যেটা আমরা বাবা বেতেরের নামাজটা পড়ি না, এই বেতেরের নামাজটাও কিন্তু 3 রাকাত। এটার মধ্যে আর একটা কাহিনী হয়েছে, আর একটা হাকিকত আছে। বাইতুল মুকাদ্দাসে ওলিদের রুহানি আর হচ্ছে ফেরেশতা, এই ওলিদের রুহানি আর হলো নবীদের রুহানির জন্য উনি 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে উনি যখন সালাম ফিরাবেন, এমন সময় ফেরেশতারা মালিকের কাছে ফরিয়াদ করলে, হে বার এলাহি, আমার যাহার কাছে আমরা বার্তা নিয়ে যাই সেই দয়াল নবী ওলিয়া উলিয়াদের রুহানির জন্য এবং নবীদের রুহানির জন্য শুকরানা নামাজ আদায় করলো। আমরা ফেরেশতা মালিক তোমার কাছে চাই, আমার হাবিব যেন আমাদের জন্য 1 রাকাত নামাজ পড়ে মালিক তোমার কাছে দোয়া করে। সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর উপর ওহী আসলো, জিবরাইল আসলো, হে নবী তোমার দ্বারা ফেরেশতারা তোমার কাছে 1 রাকাত নামাজ আদায় আশা করছে, তুমি এইভাবেই আর 1 রাকাত নামাজ পড়ো। উনি ওইভাবেই উঠে, উনি ওইভাবেই সূরা ইখলাস পাঠ করে পুনরায় হাত বেঁধে পুনরায় সেজদায় পড়ে আর 1টা রাকাত তাদের জন্য পড়ে, ফেরেশতাদের জন্য। এই হলো 3 রাকাত। এটা হলো আমরা বেতের হিসাবে যেটা পেয়েছি, যেটা আমরা শরীয়তের আলেম যারা শরীয়তের ইবাদত বন্দিগি যারা মসজিদে করে, ওই আমার রাসূলের ওই সেই দিন থেকে মিরাজের পরের দিন থেকে যেই ঘটনাটা ওইটা এসে বর্ণনা করলেন, ওইটাই উম্মতে মুহাম্মাদের জন্য আমাদের ইবাদতের একটা সিঁড়ি হয়ে গেল, যেটা আমরা করে থাকি। মানিক দেওয়ান ভাই, আশা করি আমি যতটুকু পেরেছি আপনার কথার মীমাংসা করার চেষ্টা করলাম। হ্যাঁ, বলছে কি, এটার উত্তর আমি দিছি। এটা কিসের জন্য বলছে আমি বলি। 10টা মসজিদের কথা কইছি, যে আমি কইছি বহু নবীরা নামাজ পড়ছে মসজিদে, এই যে কথাটা বলছি, আমি কথাটা ওইভাবে বলি নাই, কথাটা বলছে এইভাবে, বহু ওলি আউলিয়ারাই মসজিদে নামাজ পড়ে। এটা তো হলো ওই যে কইছিলাম না,
এটা হলো মানিক দেওয়ান, এটা হলো মানিক দেওয়ান। কথা প্রসঙ্গে বাবা 10টা কথা বলতে গেলে একটা কথার ছুট পড়তেই পারে। উনি কিসের জন্য বলছে 10 জন নবীতে দেখাইতে পারবে না কারি আলমগীর, কারণ তখন মসজিদই আসিল না। হ্যাঁ, পয়েন্টটা এটা তো বিচার গান বাবা। বিচার গান হলো প্রত্যেকটা কথার মধ্যে হলো পয়েন্ট। ওই সময় তো 10টা নবী যে নামাজ পড়বো ওই সময় তো মসজিদই আসলো, নামাজ পড়বো কই? তাই তো, এই জন্যই পয়েন্টটা ধরছে। কিন্তু আমি কথাটা বলছি আমার গানের থেকে এইভাবে যে বহু অলি আউলিয়ারাই মসজিদে নামাজ পড়ে, এটা আমার নবীর যুগের পরের কথা। আর ওই যে নবীজি পড়ছে এখান থেকে হলো আমাদের মসজিদের হাকিকতটা বেশি আসছে, তার আগে তার এরকম ছিল না। এই জন্যই ভাই বলছে যে যেই কথার কোনো দলিল পাওয়া যায় না সেই কথাটা যেন আমরা না বলি। তা আমি কথাটা ভেঙেই দিলাম। তা আমি হলো এইখান থেকে বলছি আমার দয়াল নবীর কথা বলছি, যে উনি আমার দয়াল নবী নিজে, ওনার সাহাবীরা এবং বহু পীর ওলিয়া উলিয়ারা মসজিদে নামাজ পড়ছে। তবে হ্যাঁ ভাই, এই কথাটা আপনার ভালো, সেটা কি যে কেরা কি করলে এটা আপনার দেখার দরকার নাই, দেখলে পরে সমস্যা। তারপরও ভাই আমার দয়াল নবী যেহেতু দাওয়াত দিছে, ইবাদত বন্দেগী করার কথা বলছে, এর খারাপ জায়গা না ভাই। আমি শুধু এইটুকুই বলতে চাই আপনার কাছে, যেই মসজিদে আহলে বায়াতের কথা আছে, যেই মসজিদে আল্লাহর ওলিদের কথা আছে, যেই মসজিদের ইমামরা তরিকতের বয়ান করে, যেই মসজিদের ইমামরা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসে, ওই মসজিদ কখনো খারাপ হইতে পারে না। ওইটা এজিদি মুসলমানের মসজিদ, ওইটা না। এখনো ভাই অনেক আছে। তাই আমরা চেষ্টা করব অবশ্যই আমরা মসজিদেও যাব, গিয়ে আমাদের এই আহলে বায়াতের বাণীটাও আমরা কিছু কিছু তাদের মধ্যে প্রচার করার চেষ্টা করব। আমরা তরিকতের মাহফিলেও করব, আমরা মসজিদেও করব। তাহলে সমাজটা আরো সুন্দর হবে নাকি ভাই? তাহলে সমাজটা আরো সুন্দর হবে। সেই দিকে আর যাব না, ওইখানে ওই পর্যন্তই কথা শেষ। ভাইয়ের কাছে একটা কথা বলছিলাম, মনে নাই হয়তো, ভাই আমাদেরকে একটু বলবেন সেই কথাটা কি? আমি বলেছিলাম মারিফতেরও একটা কোরআন নাজিল হইছে, যেমন শরীয়তের কোরআন নাজিল হইছে হীরা পর্বতের গুহায়, মারিফতের কোরআনটাও নাজিল হইছে। আমি এইখান থেকে কিছু কথা আপনার কাছ থেকে শুনবো, আছে আপনি দিবেন না কেন? অনেক কথাই বলছে তো স্মরণে নাই, তাই আমি আর নতুন করে কোনো প্রশ্ন করলাম না। ওই কথাটাই, ওইখান থেকে কিছু কথা বললে, ওই কোরআন থেকে কিছু কথা বললে তরিকতের মানুষ যারা আছে আরো বেশ কিছু পাবে, তাই না ভাই? এই কথাটাই আপনার কাছে ধরা রইল। ভাই অত্যন্ত চমৎকার, কেউ উঠা বসা করবেন না বাজার। অত্যন্ত চমৎকার করে অনেক আলোচনাই করছে, তন্মধ্যে সর্বশেষের দিকে এসে একটি কথা বলছে, এই দুনিয়ার মধ্যে অনেকেরই মা নাই, বাবা নাই। বাবা এই কথাটা যখন বলে, আসলে মা ডাকটা, গুরু ডাকটা যে কত মধুর, যতই ডাকে ততই শুধু ভালোই লাগে। এই নাম নিলে আর কখনো বিরক্ত লাগে না। কথা বিচার গান গাইতে গেলে দুই একটি কথা বেশি হয়ে গেলে কিন্তু মানুষ বিরক্ত বোধ করে। তো মা, বাবা, গুরু গোসাই মুর্শিদদের কথা যখন বলা হয় তখন শুধু হৃদয়ের মধ্যে খালি ভালোই লাগে। আর ওই সামনে থেকে যারা বসে বসে শুনে, ওরা শুধু বলে তুই আরো বল, আমার গুরুর নামটা আরো বল, মায়ের নামটা আর একবার বল। ওই নামটা শুনলে পরেই হৃদয়ের মধ্যে শান্তি চলে আসে। বাজার এই জগতের মধ্যে যার মাতা পিতার ভজন নাই, পাহাড় সমান ইবাদত বন্দেগী যদি করে, তার ইবাদত কখনো কাছে আসবে না। যার মাতা পিতার ভজন নাই, তার দ্বারা কোনদিন গুরু ভজন আশা করা সম্ভব না। মাতা গুরু, পিতা গুরু,
গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু তো ভজনের কামাই। আমার দয়াল নবী ওনার জীবনে এই কাজটাই সে করতে পারে নাই, মোটামুটি আর সব কাজই উনি করে গেছিলেন। উনি বলছেন, দুনিয়ায় থাকিয়া আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার পিতাকে আমি দেখি নাই, চর্মচোখে দেখতে পারি নাই। আবার যাও আমি 10 বছর 8-10 বছর বয়স হইল, মাকে একটু সেবা করার সময় যখন আমার হলো, সেই সেবা করার সৌভাগ্যটা আমার হলো না। 10 বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। তাই দুনিয়ার মধ্যে এই দুইটা কর্ম আমি করতে পারি নাই। আমার উম্মতের মধ্যে তোমরা যদি কেউ এই কর্মটা করো, তোমার অন্য কোন ইবাদত আছে কিনা জানি না, কিন্তু মা বাবার মহব্বত যদি তোমাদের ভিতরে থাকে, মা বাবার আশীর্বাদ রহমত যদি তোমাদের উপরে থাকে, আমি নবী কথা দিচ্ছি, তোমাদেরকে ভেস্তে না নিয়ে আমি নবী ভেস্তে যাব না। সেই মা বাবা এই জগতের মধ্যে যার নাই, তার মতো পুরা কপালার নাই। আজকে যেই দরবারে দাঁড়িয়েছি বাজার, এই টাঙ্গাইলের মানুষ মুর্শিদের কথা শুনলেই পাগল হয়ে যায়। এটা আমার বাস্তব দেখা। গুরুর কথা বললেই তাদের 2 চোখ বেয়ে অশ্রু চলে আসে। এতটাই গুরু প্রেমিক সারা বাংলার মধ্যে আমাদের মানিকগঞ্জ আর এই টাঙ্গাইলে বাজার, এর মতো গুরু প্রেমিক আর মানুষ পাওয়া যায় না। এই গুরু প্রেমিক ছিল আমার মাওলা আলী। সেই মাওলা আলী আমার দয়াল নবী এতটাই ভালোবাসতেন। আমার দয়াল নবী যখন হিজরত করবে, আরে কাফেররা ঘরের চতুর্দিক দিয়ে বেড়া দিছে, ও মোহাম্মদ আজকে তুই কই যাবি? আমাদের চোখের সামনেই তো তুই ঘরের মধ্যে ঢুকছিস, আজকে আর তুই বেরোইতে পারবি না। মাওলা আলী সাথে আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটা নাযিল করলেন। হে রাসূল, এই মুহূর্তে তুমি এই আয়াতটা পাঠ করে এই ঘর হতে চলে যাও, তোমাকে শত্রুরা দেখতে পাবে না। কথা বাবা খারাপ লাগতেছে বাজান? হে আলী তুমি নবী, তুমি চলে যাও, তোমাকে কাফেররা দেখতে পাবে না। আমার দয়াল নবী যাবে, কিন্তু ওনার একটা নাম আলামিন, এটা দিয়েছিলেন একটা কারণে। বিশ্বাসী এমনই বিশ্বাসী লোক, ওনার কাছে অনেকেই অনেক সম্পদ রাখতো, সসম্মানে সেই সম্পদগুলো আবার তাদের কাছে ঘুরিয়ে দিত। আমার দয়াল নবী বলে, আলী রে, শত্রুরা আমাদেরকে ঘিরে ফেলেছে, নির্ঘাত আমাদের মৃত্যু হবে, কিন্তু আমার এই মুহূর্তে বাণী আসছে, ওহী আসছে, আমাকে এখান থেকে চলে যেতে হবে, আমাকে যেতে হবে মদিনায়। কিন্তু এই মক্কাবাসীরা আমার কাছে যে মাল সম্পদ রাখছে, এই সম্পদগুলো যদি তাদের কাছে ঘুরিয়ে না দেই, তাহলে আমার যে নাম, এই গুরুর নামের যে একটা কলঙ্ক হয়ে যাবে। ও আলী, আমার এই মালগুলা তুমি প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়া 3 দিন পর আমার সাথে মদিনায় সাক্ষাৎ করবে, তুমি কি পারবে? মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমার যদি এখানে জীবনও চলে যায়, আমার তাতে কোনো দুঃখ নাই, তবে আপনি বলছেন আমি পারবো। আমার দয়াল নবী হাতে মাটি নিয়ে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটা পাঠ করে আমার দয়াল নবী শত্রুরের সামনে দিয়ে চলে গেল, কিন্তু তারা দেখতে পেল না। শত্রুরা ঘরের মধ্যে ঢুকে গেছে, মাওলা আলীকে দেখে একটা চাদর মুড়ি দিয়া কেরা জানি সেরে পায়ে শুয়ে রয়েছে। আঘাত করবে, একজন বলে আর একজনকে, ওই চিরদিনের জন্য যাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, অনেক খোঁজ করছি, অনেক দাবড়াইছি, পাই না, আজকে হাতের মধ্যে তার মুখটা না দেখেই মারবো। তখন বলে চাদরটা উঠাও। চাদরটা যখন উঠাইছে, উঠানোর পর দেখে
ওখানে আমার দয়াল নবী নাই, মাওলা আলী শুয়ে রয়েছে। ও বাজান, ভক্ত বলে তো দাবি করি যে আমি বড় ভক্ত। নির্ঘাত মৃত্যুর হাতে কয়জন মানুষ এরকম শুভ দিতে পারে নিজেকে? আমি তো ভক্ত বলে দাবি করি যে আমি অনেক বড় ভক্ত, কিন্তু গুরুর জন্য নিজের প্রাণটাকে নির্ঘাত মৃত্যুর হাতে কয়জনে দিতে পারি বাবা? মাওলা আলীকে যখন আঘাত করবে কাপড়টা সরাইছে, দেখে মাওলা আলী আলীরে ধমক দিয়ে বলে, আলী তোমার জানের কি একটু মায়া নাই? তুমি নির্ঘাত মৃত্যু জেনে এখানে শুয়ে রয়েছে। আমার মাওলা আলী তখন বলছিল, আমি যেদিন আমার সেই পরম বন্ধু, আমি যে আল্লাহর পূজা করি, সেই আল্লাহকে যেদিন দেখেছি রে, তার কাছে বিনামূল্যে যেদিন আমার দেহটা শুকে দিছি ভাই, সেই দিন হইতেই আমার জীবনের কোনো মায়া নাই, আমার জীবনের কোনো মায়া নাই রে। আমার এই জীবনটা দিছি তাহার চরণে, মৃত্যুর আগেই মরেছি আমার নবীজির চরণে। আমার গুরু যে বড়ই অমূল্য ধন, আমি সইপা দিছি তার চরণে এই মাথা। গুরু জানে কেবল তো সেই প্রাণের ভক্তের ব্যথা। আমার দয়াল নবী যেজন চইলা গেল রে, মাওলা আলী রইয়াছে একা। মুর্শিদের কথা মনে কইরা সে যে আরে জীবনটা করছে কাফেরের চরণে একা। যখন মাওলা আলীকে মারবে বলে, যে নির্দ্বিধায় নিজের জীবনকে ছুপে দিতে পারে, যাকে মারার জন্য আসছে সে নাই, আর মারল না। প্রতিমধ্যে আবু বকর অনেক আগে বলছিল আমার মদিনায় যাইতে হবে, মক্কায় আর থাকা হবে না। দেখেন ভালোবাসলে এরকমই বাসে বাবা। 6 মাস আগে বলছিল, আমার আবু বকরের কাছে গিয়া একটা ডাক দিছে বাবা দরজার মধ্যে, যে আবু বকর আমি চলে আসছি। সঙ্গে সঙ্গে বাজার মানুষ অ্যালার্ট থাকলে যেরকম হয়, দরজাটা খুলে দিছে, ডাক দিতে দেরি, খুলে দিতে দেরি নাই। বলে, আবু বকর তোমাকে মাত্র একটা ডাক দিছি, তুমি দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাও নাই? তখন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি একবার বলছিলেন আবু বকর রে, এই মক্কার মানুষ আমাকে যেইভাবে আঘাত করতেছে, আমি মনে হয় আর বেশি দিন থাকতে পারবো না, কখন যেন আমাকে মদিনাতে হিজরত করতে হয়। আপনি যেদিন এই কথা বলেছেন, আজ হইতে 6 মাস আমি আমার এই গাটা বিছানায় ঠেকাই নাই, আমি একবার ঘুমও পয়সা দেখি নাই। ও বাজার চলে গেল। 3 দিন পর মাওলা আলী আমার দয়াল নবীর কাছে গিয়ে দর্শন দিছে, মাওলা আলীর কাছে যায় দর্শন দিছে, নবীর কাছে যায় দর্শন দিছে। বলে, আলী তোমাকে যে আমি রাইখাসলাম, তুমি একটু ভয় পাও নাই বাবা? কয়, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাই নাই, কেননা গুরু বাক্য কখনো মিথ্যা হইতে পারে না। আপনি বলেছিলেন কথা বলতে বলতে যে, হে আলী, আমাদের সামনে যে বিপদ, আমরা তো কেউই বাঁচবো না। তন্মধ্যেও আপনি একটি কথা বলছিলেন যে, হে আলী, তুমি 3 দিন পর আমার সাথে মদিনায় সাক্ষাৎ করবে। আমার যে আল্লাহর পূজা আমি করি, সেই আল্লাহ আমাকে বলেছে 3 দিন পর আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। এই দুনিয়ার এমন কোন কাফের শত্রু নাই যে আমাকে মৃত্যু দিতে পারে।
সেই একদিন আমার ভিতরে ছিল, এজন্যই আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পেরেছি। বাজার কথা বললাম ফুরিয়ে গেল, কিন্তু ভালোবাসা আমি শুধু মুখে মুখেই বলি গুরু, তোমার অন্তরের মধ্যে তো সেই ভাব নাই। গুরুকে যদি কেউ ভালোবাসে তাহলে সেই গুরু তো তাকে পুরাইতে পুরাইতে ছাই করে। তাই বলে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তারপরও যদি না ছাড়ে পাস, আমি গুরু নিজেই হয়ে যাই তার দাস। আজকে যেই দরবারে দাঁড়িয়েছি আমার দয়াল কদম চাঁদ ভক্তদের কাঙাল করে গিয়াছে ফেলিয়া। ভক্তরা যে কান্দে তোমারও লাগিয়া, আমার কদম চাঁদ রে কোথায় রে পাবো, ওরে কদম চাঁদ রে কোথায় রে পাবো। আইনা বাজানো মুখে রে কদম চাঁদ রে কোথায় পাবো। ভক্ত জানে তোদেরকে বুকে লইলে কদম চাঁদের কথা মনে পইরা যায়। আমি কদম চাঁদের কোথায় বাজান পিতা নাই যার মাতা নাই রে, জগতে যার নাই কজরার ভাই। মুখ দেখা দুঃখ বোঝার মতো তার বান্ধব তো কেউ না। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যার গেছে তরিকার ভাই। ভাই সুখী ইমাম হোসেন পানি তো খাই নাই। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ভাইয়ে জানে ভাই সঙ্গে তার কালারে ভাইয়ের গান, ওরে ভাই সবে জানি কালারে ভাইয়ের জানে ভাইয়ের গান। বাবার যদি 5 জন সন্তান থাকে রে, তারা হয় সম্পদেরও ভাগী। মনের মতো তরিকার ভাই থাকলে হয় নিদান কালের সাথী। আমার তরিকার ভাই গলার মালা, ওরে তরিকার ভাই গলার মালা। আই ভাই তোদের বুকে লইয়া জুড়াই জ্বালা রে, তরিকার ভাই গলার মালা। ভাইয়ে বিবাদ কইরাও যদি রাস্তায় দেয় রে কাটা, এইরকম মজলিসে বৈশা দেখে একই বাবার বেটা। আমার তরিকার ভাই গলার মালা তোরা আয় রে বুকে তোদেরকে বুকে লইলে আমার কদম চাঁদের কথা মনে পইরা যায়। আইরে কদম চাঁদের ভক্ত যারা রে, আইরে বুকে তোদেরকে বুকে লইলে দরদির কথা মনে পইরা যায়। তুই তো আমার কলমা কালাম বাজান, তুই তো নামাজ রোজা, তোরে সামনে লইয়া রে আমি করবো আল্লাহ পূজা। আমার কদম চাঁদ রে রাইয়াছি, ওরে কদম চাঁদ আমি কি আর
যদি রে হারাইয়াছি ওরে আমি কি আসি রে কদম টানে হারায়া ওরে আমি কি আসি রে কদম টানে হারায়া পিতা নাই যার মাতা নাই রে জগতে নাই কোজরার ভাই মুখ দেখাদের বোঝার মতো তার বান্ধব তো কেউ নাই বাজান রে হারাই আছে রে যদি যাবার মনে পইরা যায় আজকাই আমার ভালোবাসার মানুষ পালাইলো কোথায় আমার ওরে কেহ নাই আমার কেহ নাই রে আমার কেহ নাই আমার কেহ দরদি আমার নাইকো মাতা নাইকো তামাজা নাইকো ভাই রে ওরে আমার কেহ নাই আমার কেহ যদি আমার মুখ দেখে দুঃখ যে বুঝিত রে সে গেছে আর রায়া রে ওরে আমার কেহ নাই আমার কেহ রে আমার ভিতরে লাগাছে আগুন কদম চার তোমারে রায়া রে হবে আমার কেহ নাই মাগিলে আমার কেহ অসময়ে কোথায় রহিলা কদমটা দেখা দেওয়া শিয়ারে করো আমার কেহ নাই আমার কেহ বিদেশী পাকে যদি কারো বেটা মারা যায় রে ওরে আমার কেহ নাই আমার কেহ বান্ধব রে দেশের লোকে না যা নিতে রে তার আগে জানে পায় রে তবে আমার কেহ নাই আমার কেহ নাই তর দাবি দুঃখে বইরা যেই ডাল ধরি রে ও কদম চাঁদ সেই ডাল আমি ভাই কাপড় ওরে আমি দুঃখে পইরা যেইরা ধরি সেইটা আমি ভাইয়া আমি দুঃখে বইরা যেই ডাল ধরি রে ও দক্ষিণে মা সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে আমার রইল না রে এই দক্ষিণের দরদিয়া কেউ রইল না রে লোহনা এই দুঃখের দরদিয়া কেউ লোহনা আমার কেউ লোহনা এই দুঃখের দরদিয়া কেউ
তার ছায়াই দাঁড়াবো বললে ওরে আমার পিতা ও তার ছায়ায় প্রথম চালাবার মাতা গেল আমার প্রাণের মুর্শিদ গেল করদিনে কার ছায়াই দাঁড়াবো বলরে ওরে দারুণ বিধি রে কাঁদতে কাঁদতে জনম গেল শুধুই আমার কেবল আমার ইয়াকে ইয়াকে সবাই গেল ওরে আমার কদম চানো বিদায় দিল রে ওরে আমার সবাই দরদি আমার ভালোবাসার মানুষ ইয়াকে ইয়াকে সবাই গেল ও কদম চান তার ছায়াই দাঁড়াবো বলরে জালালের জালারে প্রিয়জন হারানোর জালা সইতে পারি না রে আমার কেবল কি করিব কোথায় যাব আমার কদম চান কোথায় পাই যদি তাকাই কত ঘুরে দেখি আমার সেই দরদির মতো কেউ নাই যে যাহারে ভালোবাসে রে সেই দরদ যদি চলে যায় হাজারো মাথা খুন করিলেও তার দেখা নাই আর পায় জন্মের মতো হারাইয়াছি জন্মের মতো বাজার আহার জন্য পাগল হইছি রে জন্মের মতো হারাইয়াছি বাজার ব্যথা ছাড়া কোনো মানুষ নাই বাড়ি ছাড়াও কোনো গ্রাম নাই আজকে অনেক মানুষই বাবা মা বাবার কথা শুনে গুরুর কথা শুনে অনেক মানুষেরই নয়ন বাড়ি ধরেছে তারপরেও একটা কষ্ট কিন্তু থেকে যায় যাহার জন্য নিশি জাগলাম নিশি তো এক সময় শেষ হয়ে যাবে বাবা আমাদের রজনীটা যাকে ঘিরে যেই কদম চানকে ঘিরে সেই কদম চান কোন ভক্তের মধ্যে এসে যে উদয় হবে
তার যত ভক্তবৃন্দ আছে সেই ভক্তরা কিন্তু ওই আশাই তরিকার ভাইদের দিকে তাকিয়ে থাকে। কার দিকে তাকাইলে কখন আমার সেই কদম চাঁদের মতোই মনে হবে। সেই আশাই এক ভাই আর এক ভাইকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো মাউ করে কাঁদে যে ভাই তোর মধ্যেই আমার সেই প্রাণবন্ধুকে পাই। তাই এই জগতের মধ্যে কোন ভক্ত যদি তার মনের মতো হতে পারে তাহলে ওই গুরু সেই ভক্তের মধ্যেই কিন্তু বাবা উদয় হয়ে যায়। আজকে এখানে যারা সেই ভক্তরা আছে এক ভাই আর এক ভাইকে বুকে জড়িয়ে মনে মনে ভাবে আমি মনে হয় আমার সেই কদম চাঁদের বুকেই বুক মিশাই। এই মনের মধ্যে বাসনা করেই কিন্তু আর এক ভাইকে জড়িয়ে ধরে হাও মাউ করে কাঁদে। তাই সেই দরদি যার এই জগতের মধ্য থেকে চিরদিনের জন্য চলে গেছে তার মতো কপাল পোড়া আর এই জগতের মধ্যে নাই। যারে আমি হারাইয়াছি, যারে আমি হারাইয়াছি, যারে আমি হারাইয়াছি পাবো কোথায় যাইয়া, জানো কি ফেলেছি হারাই কপাল গাছে পুইরা রে, অন্তর গাছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। রে ও দরদি পাবো কি জীবনে, ব্যথার অনল দিয়ারে সে যে লুকাইলো কোন বনে। কি ফেলেছি হারাইয়া আমার কপাল গেছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারা আগের মতো আর দেনা রে আমার এই সাজানো বাসরে, বলিবে না মধুর কথা আমারও যে শোনে, ওরে কথা আমারও যে শোনে রে, আমারও কথা যে শোনে রে, আমারও কদম চান আগের মতো আর বেনারে আমাদের এই সাজানো বাসরে, বলিবে না মধুর কথা আহারো যে শোনে। আরে ওটাই বাউল কবি রহমানে, আরে ওটাই বাউল কবি ও দরদি ওরে পাগল কদম চান প্রাণবন্ধু বাউল কবি রহমানে, তাদের চারে ভাবিয়া কি জানো কি ফেলেছি হারাইয়া আমার কপাল গাছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া কপাল গাছে পুইরা রে, কি জানো কি ফেলেছি হারাইয়া। আমি হারাইয়াছি, আমি হারাইয়াছি
সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব দিলে নিজেরই অজান্তে যাবার বেলায় তুমি নিজেরই অজান্তে হাসিটুকু গেলে তুমি ফেলে তুমি চলে গেলে আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, গভীর রাত। এখন যে সময়টা একদম রাতের শেষ ভাগে, গভীর, সারা পৃথিবী এখন নিস্তব্ধ, শুধু আমরা কয়টা মানুষই এখানে দয়াল নামের গুণকীর্তন করতেছি বা দয়াল নাম নিয়ে আছে। ও ভাই, ও ভাই, ভাই কথা আর বেশিক্ষণ না, অল্প সময় বিরক্ত করবো। পায়ের দাঁত তো পড়ে গেছে 3-4। অনেক সুন্দর। এতক্ষণ আমরা পালা চলতেছে, কিন্তু এখনো প্রশ্ন আছে আমার কাছে। শরীয়ত, এলমে মারিফত। আচ্ছা, টাকাটা বোধহয় দরবারে আছে না? লোক আছে, উপযুক্ত প্রমাণ দিয়ে। কোথায় লোক? চা খাইতে গেছে, বাইরে যায়, আপনারা সুরাহা করেন। খুব ভালো গান শুনলাম, আসলে আমার খুব ভালো লাগছে, আর জোর করতে হয় নাই। এরকম আলেম যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো, বিশ্বাস করেন আজকে এই যে মোল্লা মুন্সিগো মারামারি, শরীয়ত মারফত নিয়ে বাড়াবাড়ি হারাহারি, এটা কিন্তু থাকতো না। এরকম আলেম প্রত্যেক ঘরে ঘরে দরকার ছিল। ধন্যবাদ দিয়ে ছোট করব না। তা আমার তরিকতের নৌকাটা, মানে মারিফতের কিস্তিটা, আমার মনে হয় 1 হাত থেকে 10 হাত আগায়া দিছে। এত বড় উপকারী বান্ধব, তারে তো ভুল বোঝা যায় না। হৃদয় থেকে ভালোবাসি, শ্রদ্ধা জানাই। অনেক সুন্দর অনেকটা সময় আমরা, আসলে ভাবের দেশ এমনই একটা দেশ যেখানে গেলে মানুষের টাইমের দিকে আর খেয়াল থাকে না, মনে হয় এখানেই ডুবে থাকি। আমার কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা ঋণী আগের বার আমি সার সংক্ষেপ বলে গিয়েছিলাম, কারণ জ্ঞানী লোকের ইশারা অজ্ঞানীর, আমার মতো অজ্ঞানীর ঘাড়ে গুঁতে, এটা সমান কথা। আমি বলেছিলাম কোরআন 2 প্রকারের, একটা হলো মন্তেক আর একটা হলো নাতেক, বলছিলাম না? দয়াল নবীর উপরে যেটা হেরা পর্বত যা বলে নূর পাহাড়ের নাজিল হয়েছে, এটা নাতেক কোরআন, আর মন্তেক কোরআন হলো এই মানব আদম দেহটাই বলেছিলাম। এখন আরো নিগুড় করে কিছু শুনতে চাই যে কোরআন কখন কিভাবে আসছে। একটা গান করি, আমার আর যুক্তি তর্কের মধ্যে যাওয়ার দরকার নাই, রাত্রের সময় শেষ, কথার দরকার নাই। তাহলে উনি যখন এই যে এতক্ষণ করে করলো, তখন না করলেন না? গান থাকলে কথা কিছু থাকবে। যুগে যুগে আল্লাহর কোরআন বান্দার উপর হয় নাযিল, যুগে যুগে
মুসালাতে গো আকি মুসালাতে আকি মুসালাতে আকি মুসালাতে এই বস্তু মোহে ঊর্ধ্বে থেকে বৈরাগ্য ভাবেতে আল্লাহ কিতাব নাজিল হয় আকি মুসালাতে গো আকি মুসালাতে আকি মুসালাতে গো আকি মুসালাতে ওহা স্মৃতির পাতায় লেখা আছে আরেফ লোকের হয় হাসে ও হাসির কথায় সংরক্ষণ হয় আর লোকের হয় হাসে ওরে লোহা এই স্মৃতির পাতায় সংরক্ষণ হয় আরে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু যে নিজকে নিজে চিনেছে সেগুলো আরে ওহা কি বললেন ওহা স্মৃতির পাতায় সংরক্ষণ হয় আরেফ লোকের হয় হাসেন আমার নিজের কথাবার্তা সেই কিতাবের আমার নিজের কথাবার্তা সেই কিতাবের ওই ওরে যুগে যুগে আলোয় কাটার মাস্টার উপর হয় না যে যুগে যুগে আলোয় কাটার মাস্টার উপর হয় না যে আমার অন্তর কথা বাজরা সেই কিতাবের ভেদ আমার অন্তর কথা বাজরা সেই কিতাবের ভেদ মস্তিষ্কের স্মৃতির ফলকে যে সব লেখা আছে রব রূপী রহিমা রহমান গুরু তা সংরক্ষণ গান জ্ঞানী লোকের আত্মার খোলা আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রাজ্যবালী দাওয়ানাল চিস্তি নিজামী তিনি বলছেন গান হলো আশেকের আয়না যে গান বুঝে না সে যেন গানের কাছে যায় না যে শিল্পী বুঝা গান গায় না ও যেন কয়টা পয়সা লোভে গান গায় না গান গানে বারে জ্ঞান জ্ঞান হলে হয় ধ্যান ধ্যান হলে হয় ভাব আর ভাব হলে হয় গুরু বস্তু পরম বস্তু লাভ এর জন্য সাধক বলে গেছে গান বাজনা হলো 14 এলেমের সর্দার কার জন্য তার জন্য যে বুঝা গান শুনে আর যে শোনার কথা শুনে তার জন্য শোনাটাই সার সুরেশ্বরের জান শরীফ মাওলানা বলেছেন আসা যাওয়া তাবিজ তোমার সিন্নি খাওয়া সার লালন সাইজি বলেছেন সে কি চেনে মানুষ রতন দরগা তলায় মন মজেছে শিরনি খাওয়ার লোভ যার আছে গান জ্ঞানী লোকের জন্য বাবা বর্তমান তো আগের সেই গানও নাই আগের সেই শিল্পীও নাই শ্রোতাও খুব কম পাওয়া যায় বিচার করে গান শোনা আহা সাধক কি বললেন মস্তিষ্কের ফলকে যেসব লেখা আছে রব রূপী রহমান গুরু সংরক্ষণ করতেছে সংরক্ষণ করতাছে সংরক্ষণ করতাছে সংরক্ষণ করতাছে এই মস্তিষ্কের স্মৃতির ফলকে যেসব লেখা আছে রব রূপী রহমান গুরু তা সংরক্ষণ করতেছে গো সংরক্ষণ করতাছে সংরক্ষণ করতাছে সংরক্ষণ করতাছে বাগান কথা হইতে আছে কালাম যার পাই জানা সাধুজন ওরে কথা হতে আসে আমার পায়রা হয় যাবে ওরে কথা হইতে আছে কালাম যার পাই জানা হয় কামেল আমার মনের কথাবার্তা সেই কিতাবের ফেল আমার মনের কথাবার্তা সেই কিতাবের ফেল ওই ওরে যুগে যুগে আলোয় কথা বান্দার উপর হয় না যে যুগে যুগে আলোয় কথা বান্দার উপর হয় না যে আমাদের কথা বান্দার সেই কিতাবের হে আমাদের
হেফাজত বাণী সমূহ ওই যে আমি আগের বাড়ি সারাই কিন্তু বলে গেছিলাম বাবা যে কোরআন নাজেল হইল লৌহ মাহফুজে মস্তিষ্কের ফলক যাকে বলা হয়। আল্লাহ কত বড় কারিগর। এই পৃথিবীটা যেমন এই পৃথিবীর চাইতে 40 গুণ বড় হচ্ছে সূর্য। এই ব্রেন্ডের চতুর্পাশে মস্তিষ্কের চতুর্পাশে একটা চিকন সূক্ষ্ম রগ, চুলের চাইতেও চিকন, চুলের চাইতেও চিকন এমন একটা রগ পৃথিবীর চাইতে 40 গুণ সূর্য বড়। এই সূর্যটাকে এই রগটা দিয়ে 2.5টা পেঁচ দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত বড় মহান কারিগর। আর এই নিজেকে অনু অনু বিন্দু বিন্দু করে যে অনুসন্ধান করে, যে নিজেকে খোঁজার চেষ্টা করে, যে নিজেকে খুঁজে নিজের মধ্যে নিজে প্রতিষ্ঠিত হতে পারে, নিজ সত্তাকে চিনতে পারে, রবের সাথে লয় হইতে পারে, ওই মানুষগুলো আরে নিজেকে নিজে চিনে, সেই মানুষগুলো তার সাথে ডাইরেক্ট একটা যোগাযোগ সম্পর্ক করে। ওই মানুষের পবিত্র জবান দিয়ে যা বলে সেটা আমার আল্লাহর জবান দিয়ে বলে। আল্লাহ নিরাকার, খণ্ডিত নূর, পাক পাঞ্জাতন, নবী পাক নিরাকার। আহম্মদ, আহম্মদ থেকে যখন মোহাম্মদ হয় নিরাকার আকারে আসে। এই মানব সেকেল সুরত বাসারি রূপটা মানুষের মাঝে প্রচার প্রসার করে। নবুয়তের বাকশেষ আমার নবী বললেন আনা মদিনাতুল ওয়া আলিও ইলমে বাবুহা, আমি যদি হই ইলমের শহর, সেই ইলমের দরজায় প্রবেশ করার দ্বার পথ বানায়া দিয়া গেলাম হযরত আলীকে। আমার নবী আরো বললেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার আল্লাহর হলো রুবুবিয়াত, দয়াল নবীর রিসালাত, আর মাওলা আলীর হচ্ছে মাওলা ইয়া। এই বিষয়গুলো তারাই বুঝতে পারে যুগে যুগে কামেল মোকাম্মেল ওলি আল্লাহ পীর মুর্শিদের সেবার দাসী হয়ে সবকিছু ফেলে দিয়ে ধন দৌলত টাকা পয়সা স্ত্রী সন্তান সন্ততি পিতা মাতা এই বস্তু মোহের ঊর্ধ্বে গিয়ে যে দয়ালকে নিয়ে বসবাস করে, একমাত্র ওই ব্যক্তির কাছেই এই কোরআনের কালামগুলো নাজিল হইতে। এটা মানবিক বিষয়। আমার একটা গান লেখা আছে, রবের রবুবিয়াত, নবীর রিসালাত, মাওলা আলীর মাওলাইয়াত, মানব মুক্তির এই তো পথ। আল্লাহ রাসূল পাইতে চাইলে আলীর হাতে হও বায়াত। নবীকে চেনা যায় আলী যে রহস্যময়, আবির্ভাব হলো আলী কাবায়, আলী মর্তুজায়। 2.5 দিন খায় না খানা, নবী কোলে লয় যখনা, নবীর মুখের লালা খাইয়া হাসিল করলো বেলায়। আলী যখন শিশু ছিল নবী তারে দত্তক নিল, দয়াল নবীর নিগুড় সঙ্গী আলী হায়দার হয়। কাফের আর নবীর যুদ্ধে পতাকা আলীর হাতে, সকল যুদ্ধে বিজয় নবী আলী দেখায় সরল পথ। নবী জ্ঞানের শহর হয়, আলী তার দরজা হয়, নবী যার মাওলা আলী তাহার মাওলা হয়। আলী চিনলে ওলি হয়, মানিক দেওয়ান ভেবে কয়, পাঞ্জাতনের নৌকায় সরো পার হইতে পুল ছেড়া। দরদি মাওলা আলী। আমার নবী পাক বলেছে আলী হলো জিন্দা কোরআন, সবাক কোরআন, আর আমার প্রতি নাজেল হয়েছে আল্লাহর কোরআন। আলী কাবা ঘরে, আমার দয়াল নবী কাবা ঘরের মধ্যে মাওলা আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। বাবারে কি আমার কথায় বিরক্ত হইতেছেন? এর জন্য আমার দাদা গুরু রজ্জব চান কইতো দুবলা বনে মতি আড়াইলই মতি খুঁজা পাওয়া যায় না।
এই যে কত বড় মূল্যবান রহস্য, এই কথার ওজন ভার। এর জন্য আমি বলছিলাম দরদিরে যে লাগামহীন কথাবার্তা বলা যাবে না, যে এই কথার ভার যে নিতে পারে না তার সামনে ওই কথা বলা মানে কামারের দোকানে কোরআন পড়ার মতো। গুরু ভক্ত আশেক মাসক কেমন, মাওলা আলী তার মায়ের নাম হযরত ফাতেমা বিনতে আসাদ। কাবা ঘর তোয়াফ করার জন্য গেছে, হঠাৎ করে মরুভূমি আরব দেশে একটা ঝড় হয়, বালুর ঝড়। বালুর ঝড় শুরু হয়ে গেছে। মা ফাতেমা বিনতে আসাদ বলে, মালিক তুমি রহমান রহিম, তুমি দয়াল দাতা বিদাতা, তুমি মানুষের মনের ভাব জানো। আমি একটা সন্তান সম্ভবা মেয়ে, আমার প্রসব বেদনা উঠে গেছে, এইদিকে বালুর ঝড় শুরু হয়ে গেছে, মালিক তুমি আমাকে হেফাজত করো। মা ফাতেমা বিনতে আসাদ যখন মালিকের কাছে সাহায্য চাইলো, বলতেছে হে কাবার মালিক তুমি আমাকে সাহায্য করো। আর উপর থেকে মালিক বলতেছে হে কাবা, আমি যার আশায় আছি, যার প্রতীক্ষায় আছি, সে আলী তার মায়ের গর্বে, তুই কাবাটা ফেটে যা আর আমার মাকে কাবা ঘরের মধ্যে ঢুকতে দে। সঙ্গে সঙ্গে কাবাটা ফাইটা দুই ভাগ হয়ে গেল। মা ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে মাওলা আলী পৃথিবীতে প্রকাশ হলো। একদিন, দুই দিন, আড়াই দিন গত হয়ে যাইতেছে, কিন্তু এমন এক আজব শিশু চোখটা মেলে একবার তাকায় না, একটু নড়াচড়া দেয় না, একটু কান্নাও করে না। মেডিকেল সায়েন্স প্রমাণ করে 16 থেকে 17 ঘন্টা যদি একটা বাচ্চা নড়াচড়া না দেয়, ওই বাচ্চা মৃত হিসেবে গণ্য হয়। কিন্তু মাওলা আলী আড়াই দিন গত হয়ে গেছে, আমার নবীর কাছে সংবাদ চলে গেল যে আপনার একজন চাচাতো ভাই আসছে। আমার নবী সাথে সাথে গিয়ে নিজেই নাম ধরে ডাকছে, হে আলী আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, তুমি এসেছো, আমি তো তোমার আশায় ছিলাম। মাওলা আলীকে যখন কোলে নিছে, কোলে নেওয়ার সাথে সাথে মাওলা আলী নড়াচড়া দিয়ে উঠছে। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা আলী নড়াচড়া দিয়ে উঠছে আর চোখটা মেলে সর্বপ্রথম আমার নবী পাক হযরত মুহাম্মদ, সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পবিত্র চেহারা মোবারক দেখেছে। এর জন্য আমি আগেরবার বলেছিলাম, গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা, অন্য নাহি জানে। ভক্ত জানে গুরুর জ্বালা, যার আত্মাই যাবে টানে, যার সাথে যার মাখামাখি, যার সাথে মাখামাখি, তারে দেখলে জুড়াই আখি, যার সাথে যার মাখামাখি। ওরে তারা দেখলে জোড়ায় আছি, যার সঙ্গে যার মাখামাখি। এ প্রেমটা একমাত্র গভীর দেশের মানুষ ছাড়া সবাই বুঝবে না গো। আমার নবী পাক যখন কোলে নিলেন না, মাওলা আলী নড়াচড়া দিয়ে উঠেছে, চোখ মেলে তাকিয়েছে। পাশে থেকে একজন বলতেছে, বুঝলাম না এই বাচ্চাটা 2 দিন আড়াই দিন হয়ে গেল, নড়াচড়া দেয় না, চোখ মেলে তাকায় না, কিছু খাইতে চায় না, আজকে আড়াই দিন পরে মোহাম্মদের স্পর্শ পেয়ে বাচ্চা দিয়ে নড়াচড়া করে। আমার নবী পাক বুঝতে পারছে আমার আলী কিছু খায় নাই, নিজের জিহবা মুবারকটা মাওলা আলীর মুখের মধ্যে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ।
আমার নবীর মুখের লালাগুলো মাওলা আলী খাইতেছিল। আর আমার নবী পাক বলতেছে তখন কোরআন বাবা নাজিল হয় নাই, যারা পর্বত গুহার মধ্যে আমার নবী পাক যায় নাই। আমার নবী বলতেছে আলী তুমি যেহেতু এসেছো, তুমি আমার কাছ থেকে কিছু পেয়েছো, তুমি আমাকে কিছু দিবে না? ভালোবাসা এর কোনো সংজ্ঞা হয় না, ব্যাখ্যা হয় না। প্রেমের মানুষটা যে এমনই থাকুক, শুধু তারে ভালোবাসতেই মনে চায়, এর ব্যাখ্যা দেওয়া সম্ভব না বাবা। মাওলা আলী কিতাব বর্ণনা করে সূরা মুমিনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আমার নবী পাককে কানে কানে শুনাইয়া দিলেন। আর আলীকে, আলী হচ্ছে আমিরুল মুমিনিন, সুবহানাল্লাহ। আলীকে সূরা বাকারার 54 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ফাত্তা, নাজাতের দরজা। এর জন্য নবীকে চেনা যায়, আলী একটা নিগুড় রহস্য। আলীকে যে চিনে সে ওলি আল্লাহ হইতে পারে। এই তো আমাদের হাসান চিশতির একটা গান আছে, আয়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। খুদকায়া তার আদম সুরাত, সুরাত গেলে থাকে সুরাত, সিরাত করি পড়িয়া কোরআনের আয়াত নাম ঠিকানা জানতে পাই। ভজ মানুষ পর কোরআন মিলে যাবে খোদার সন্ধান, যে কোরআনের আছে জবান সেইখানেই বিরাজে সাই। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। রাত্র অনেক বেশি, আর কথার মধ্যে যাব না, ছোট্ট একটি গান করে আমি বসে পড়ব। মনে মনে ইচ্ছা ছিল যে আমার সাথে একটা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে আছে, ও খুব ভালো গান করে, দোয়া করবেন ওর জন্য, ভালো যেন একজন শিল্পী হয়। সাধক বলেছে বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। আপনাকে ধরে যদি একটা দুর্বল মানুষ পার হতে পারে তবেই আপনার সার্থকতা। চাইছি ওর একটা গান শুনবো, আমি গানটা শেষ করে আর একটি ভাব গান করে বসে পড়বো। আমাদের কথা বাজনা সেই গীত গাইছে, আমাদের কথা বাজনা সেই গীত গাইছে। দরদি আমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে লৌহ বলে কয়, হেফাজত বাণী সমূহ মাহফুজ বুঝাই গো। মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে লৌহ বলে কয়, হেফাজত বাণী সমূহ মাহফুজ বুঝাই গো। সরকার রশিদ বলে আরো বুঝতে চাইলে সাধনায় খাটা আক্কেল। রশিদ বলে বুঝতে চাইলে সাধনায় খাটা ওরে সরকার রশিদ বলে আরো বুঝতে চাইলে সাধনায় খাটা আক্কেল। আমানুদের কথাবার্তা সেই কি, আমানুদের কথাবার্তা সেই কিতাবের। ওরে যুগে যুগে আল্লাহর কোরআন বান্দার উপর হয় না যে, যুগে যুগে আল্লাহর কথা বান্দার উপর হয় না যে। যুগে যুগে আল্লাহর কালাম বান্দার উপর হয় না যে। আমানুদের কথাবার্তা সেই কিতাবের, আমানুদের কথাবার্তা সেই কিতাবের, আমানুদের কথা বার্তা সেই কিতাবের। ধর্মের বিধান ঠিক রেখে চল সমাজ কল্যাণ। হ্যাঁ, ধর্ম মর্মবিহীন কর্ম করিতেছি ধর্ম, এই কি ভাই রে বিধের বিধান। তুমি আমি ভাই ভাই মুখে শুধু বলি তাই, এক পিতা এক মায়ের সন্তান। কথার বেলায় মিষ্টি, কাজেতে নাই দৃষ্টি, আসলে খুঁজি মরি আমারই সম্মান।
আমি সব জায়গায় আমার সম্মানটাই খুঁজে মরি। বাবা একটু চোখ দুইটা বন্ধ করে দেখেন না, গেছে বছর যারা এই বাড়িতে ওরসে আসছিল আপনার কাঁধে কাঁধ রেখে, এমনও হতে পারে এই বছর উরস হইতেছে তাদের মধ্য থেকে দুই একজন আসতে পারে, আছে না? আবার এই বছর যারা আসছে সামনের বছর যে তারা আসবে এর কোনো গ্যারান্টি নিশ্চয়তা নাই। জগতে আসার প্রত্যেকটা মানুষের সিরিয়াল আছে, চলে যাবার কারো কোনো সিরিয়াল নাই। মুখে মুখে আমরা তো সবাই সবাইকে ভালোবাসি, মানুষের যদি কথা কেউ কিনা নিত তাহলে মানুষ কথা মূল্য দিয়েই বলতো, কিন্তু সবার কথা কিনে নেয় না বাবা, কথা কি বেচা কিনা হয়? এর জন্য মানুষ মন গড়াও অনেক কিছু বলে, ভালোবাসে না তবুও অন্তরের কথা না মুখে মুখে বলে আমি তোমারে খুব ভালোবাসি, তোমার জন্য সব কিছু করতে পারি। ভালোবাসাটা তো সহজ না, গুরু ভক্তের ভালোবাসা, আশেক মাসেকের ভালোবাসা এমনটা না। আমি শেষ ভাগে একটি গান করে বসে পড়ব। ধন্যবাদ। যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে, বাজান আমার, যে যাহারে ভালোবাসে তার মতন সে হইয়া যায় ভাবের করিয়া। কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবে দরিয়া। ওরে যে যাহারে ও জগতে যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ভাবের করিয়া। ও কেন বুঝি না পাগল তুই ভাবের করিয়া। দেখো না ওই ঘুমাইরা পোকে বাসার মধ্যে, তাই না আনে অন্য পোকাকে। এই নয়নে অন্য নয়নে অন্য পোকাকে, এই নয়নে অন্য পোকাকে, অন্য পোকাকে। বাজারে এসে মাসে কিনবা 6 মাস পরে, সে কিনবা 6 মাস পরে, মাসে কিনবা 6 মাস পরে নিজের রং ধরাইয়া লয় ভাবের কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া। ওরে যে যাহারে ভালোবাসে, ওরে যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ভাবের করিয়া। ও কেন ডুব দিলি না পাগল তুই ভাবের
করছিল ইউসুফ জুলেখা 80 বছর রয় জুলেখা ইউসুফের আশায়। ওরে রইল ইসুমের আশায় রে ইসুমের ওরে রইল ইসুমের আশায় রে ইসুমের আশায়। ওরে তারে হঠাৎ একদিন পায়া রাস্তা, হঠাৎ একদিন পায়া রাস্তা, হঠাৎ একদিন পায়া রাস্তায় যৌবন ফিরিয়া পায় ভাবে দরি কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরি। ওই ওরে ভালোবাসে রে বেজাহারা, ভালোবাসে তার মতো সে হইয়া যায় ভাবের দরিয়া। ও কেন ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া। ওই রকম করো এ ধরা তরিকার ভাই দরবারি ভাই রে ভাই ওই রকম প্রেম করো এ ধরা দরদি যে প্রেমেতে আল্লাহ রসুল মুর্শিদকে দিশে ওরে তারা কে দিশে রইলো রে, ওরে তারা কে দিশে রইলো রে, নাকে দিশে রইলো। ওই রকম করো এ ধরা যে প্রেমেতে আল্লাহ নবী মুর্শিদকে মিশে। ওরে আমার করজ দেওয়ান ভাবিয়া গো, আমার করজ দেওয়ান করজ দেওয়ান ভাবিয়া গো, আমাতে ওই প্রেম না হয় ভাবের দরিয়া। জালালউদ্দিন খাঁ বললেন ভাব বিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়। শরীয়ত মারফত পালা করলাম, কিন্তু আমাদের বাস্তব পালা হলো এই মানুষের পৃথিবীতে আসার পালা, আবার একদিন এই মানুষ পৃথিবী থেকে চলে যাবে, এটাই তার পালা, আসা যাওয়ার পালা। বিজয় সরকার বলেছে দুদিনের মুসাফির ফিরে চলো ঘরে, আসতে একদিন যাইতে একদিন, দুনিয়ার মোছামুছি যখন শেষ হয়ে যাবে তখন আমাদের সবাইকে ফিরে ঘরে যেতে হবে। তবে বাসর ঘরটা যদি দয়ালের ওই মধুমাখা মোহিনী রূপ দেখে হয় তবে হয়তো কিছুটা পাওয়া যায় বাবা। আমার গানটা করতে গিয়ে আল্লাহর দুজন মস্ত বড় ওলির কথা মনে হয়েছে। অল্প সময় কি বলবো বাবা? বিষয়ে মোহ মুক্ত হয়ে কয়জন মানুষ আছে? আপনারা একটু জবাব দিবেন। আল্লাহর দুজন মস্ত বড় আউলিয়া, বাংলার বুকে 360 আউলিয়ার প্রধান কে? শাহজালাল ইয়ামেনী রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান ইয়ামেনী রহমতুল্লাহ আলাইহি। তারা বাংলার বুকে আসছে নিজের দেশ ছেড়ে দিয়ে, নিজের আত্মীয় স্বজন সম্পর্কের মানুষগুলো তারা পর করে
শুধু আল্লাহর দিন ধর্ম প্রচার করবে বলে বাংলাদেশে তারা আসছে। অনেক বাধা অতিক্রম করে আপনারা জানেন তারা সিলেট ভূমিতে অবস্থান করেছে। আজকে যখন ওলি আল্লাহর বিরুদ্ধে কিছু মানুষ কথা বলে, যারা ওলি আল্লাহ পীর মুর্শিদ গুরু গোসাইকে ভালোবাসে তাদের হৃদয়ের মধ্যে রক্ত ঝরে, বলতে পারে না। বাবা, একটা দরবারের অনেক ভক্ত থাকে, আমার কদম আলী চান্দের অনেক ভক্ত আছে না? কিন্তু কদম চান কি সবাইরে কাছে নিয়ে ভালোবাসে? সবাইরে কি হুকুম দেয়? যারে হুকুম দেয় সেই ভাগ্যবান। শাহজালাল বাবা শাহপরানকে বেশি বেশি কাছে রাখে। তরিকতের মধ্যে হিংসা অহংকার নাই বাবা, কিন্তু অনুরাগটা তো সবার ভিতরেই থাকতে পারে। অনুরাগ নিয়ে কিছু ভক্তরা বলতেছে, আপনি শাহপরান আপনার ভাইগনা অনেক বেশি ভালোবাসেন, শাহপরানের মতো আমাদেরকে একটু বেশি ভালোবাসা যায় না? শাহজালাল বাবা বলে, আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। বলে, কই শাহপরানরে কত কিছু বলেন। শাহজালাল বাবা বলে, কেন শাহপরানকে বেশি ভালোবাসি দেখবা না শুনবা? কই যদি দেখতে পারতাম তাহলে তো শোনাটাও হয়ে যেত। বলতেছে, শাহপরান ডাক দেওয়ার সাথে সাথে ভক্ত কেমন? মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, একটা ভক্তের গায়ে যতক্ষণ পর্যন্ত কুকুরের 10টা আদর্শ স্বভাব আছে, এটা জাগৃত না হয় সে প্রকৃত ভক্ত হতে পারে না। কুকুরের স্বভাব আছে, নিজে না খায় থাকবে কিন্তু আপনার বাড়ি পাহারা দিবে। আপনি রাগ হয়ে তার একটা মাথায় বাড়ি মারলেও আবার ডাক দিবেন, সবকিছু ভুলে গিয়ে আপনার কাছে আসবে। এটা আমরা মানুষরা পারি না। বাবা, শাহপরান সামনে আসছে। শাহজালাল বাবা দরবারে গেছেন, 2-1 জন গেছেন না? বড় বড় 2টা ডেক দেখছেন। একটা ডেকের মধ্যে তবরক রান্না করবে, আগুন জ্বলতেছে, গরম তেল ফুট 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 করে ফুটতেছে। শাহপরানকে ডাক দিয়ে বলতেছে, বাবা ডাক দিছি কেন? তুমি এই মুহূর্তে এক্ষুনি গরম তেলের মধ্যে ঝাঁপ দাও, এই কড়ার মধ্যে ঝাঁপ দাও। বলতে দেরি, ঝাঁপ দিতে দেরি করে নাই। ঝাঁপ দিয়ে কিছুক্ষণ পরে গরম তেল, কিন্তু আল্লাহর ওলির এত ক্ষমতা মালিক দিয়েছে, একটা পশমতার পরে নাই। কিছুক্ষণ পরে ডাক দিছে, উপরে আসো। বলতেছে, কেন শাহপরানকে এত ভালোবাসি তোমরা বুঝতে পারছো? এখন বলতেছে, পরান চোখ 2টা বন্ধ করো। বাবা, খোলা চোখে চাইয়া যতটুকু দেখা যায়, চোখ বন্ধ করলে তার চাইতে অনেক বেশি কিছু দেখা যায়। শাহপরান চোখ 2টা বন্ধ করে বলে, কি দেখো? শাহজালাল বাবাকে বলতেছে, আমি আমার শাহজালালকে দেখি। ডাইনে কি দেখো? শাহজালাল। বামে কি দেখো? শাহজালাল। পিছে কি? সব জায়গায় তো আমার শাহজালাল, উপরে নিচে সব জায়গায় আমার শাহজালালকে ছাড়া আমি কিছুই দেখি না। বলতেছে, এবার তুমি তোমার নিজের দিকে তাকায় তো। নিজের দিকে তাকায় দেখে শাহপরান বাবার চেহারাটাও শাহজালাল বাবার চেহারা হয়ে গেছে। শাহপরান বলতেছে, আমি আমার দিকে তাকায় দেখলাম আমি শাহপরান আর নাই, আমি নিজেই শাহজালাল হয়ে গেছি। শাহজালাল বাবার হাতে একটা আশা, একটা লাঠি ছিল। ওই লাঠিটা ছুঁড়ে মারছে, 6.5 মাইল দূরে গিয়ে একটা পাহাড়ের উপরে পড়েছে। আর বলতেছে, শাহপরান যেহেতু গুরুর স্বরূপের সাথে মিশে গিয়েছো, আর জগতে তোমার কোনো কাজ নাই, তোমার কাজ সমাপ্ত হয়ে গেছে। এই আশা মোবারক যেখানে পড়েছে সেখানেই তোমার রওজা হবে। শাহপরান তরিকতের ভাইরে বলতেছে, ভাই শুনছি আপন ভাই মরে গেলে হয় সম্পদের ভাগী,
তরিকতের ভাই যারা তারা নিদান কালের সাথী, তোরা আমার নিদান কালের সাথী, তোরা সাক্ষী থাকিস, তোরা শুনে রাখিস। শাহপরাণ বাবা বলতেছে শাহজালাল বাবাকে, বাবা একটাই আরজি, একটাই মিনতি, আপনার চরণ কমলে কি আমার জীবন যাইবা আমার পরার যাইবা লাগে, প্রাণ সখী গো দেখাও তারে জীবন যাইবার আগে ওরে আমার প্রাণ যাইবার আগে প্রাণ সখী গো দেখাও তারে ওরে তারে দেখার আসে প্রাণ রইয়াছে জলাশয়ে, আমার জলাশয়ে নয়ন তোরে দেখাও তারে জীবন যাইবার আগে ওরে আমার প্রাণ যাইবার আগে জানো সখী গো দেখাও তারে আমার যত নয়ন বাড়ি রাখিও কটোরা গরি গো হায় আমার যত নয়ন ভাই রাখিও কঠোরা হরিয়ে ওরে আমার বন্ধুর চরণ আমার দয়ালের চরণ ধোয়ায় সেই নয়নের জলে, সেই নয়নের জলে প্রাণ সখী গো ও দেখাও তারে জীবন যাইবার আগে ওরে আমার প্রাণ যাইবার আগে প্রাণ সখী গো দেখাও তারে তরিকার ভাই আমি মরলে তোরা সবাই করি সেই কাম, দরদি কাইটা রাখিস মোর বুকের চাম গো আমি মরলে করি সেই কাজ তারা হিসাবার বুকে বিচাব গো তারা দিয়া নিদান
আমি মরলে করি সেই কাজ দরবারি ভাই কাইটা রাখিস মোর বুকের চাম গো ওরে আমার কদম জানলে ওরে আমার মুর্শিদেলে বসতে দিও কাটা চামের উপরে কাটা চামের উপরে প্রাণ সখী গো বৈশাখাটা চামের পরে আমার মইনুল বাবা শামপুরি যদি একবার মনে করে গো বৈশাখটা কবের পরে আর কথা দিগা করে গো দয়াল বৈশাখাটা চামের পরে তরিকার ভাই যদি আমার কথা জিজ্ঞা করে রে ওরে দেওয়ান বলে, কি বলে, ধন্য এই সংসারে প্রাণ সখী গো দেখাও তারে অসময়ে কোথায় রইলা আমার দয়াল কদম চা যেদিন আমার দেহ থেকে বাহির হবে প্রাণ মইনুল বাবা সেদিন যেন তোমায় দেখি সেদিন যেন তোমায় দেখি সেদিন যেন তোমায় দেখি সেদিন যেন তোমায় দেখি ওই দিনে দিও না ফাঁকি সেদিন যেন তোমায় দেখি আমায় ওই দিনে দিও না থাকি সেদিন যেন তোমায় দেখি যেদিন ফেরেশতারা আসবে কবরে তুমি সাথে থাইকো তাই এই বিনতি ও মুর্শিদ জান তোমারে জানাই যেদিন হাসর নসর হবে আমার আমি আল্লাহ রাসূল দেখি নাই দেখেছি মুর্শিদ তোমারে ওই শেষ নিদানে থাইকো মুর্শিদ বলি চরণ ধরে এই মিনতি রেখে আমি বিদায় নিতে চাই আবারও বলি আমার প্রাণ পাখি গেলে যেন আমি তোমার দেখা পাই ওরে তারে অনেক কথা বলেছি অনেক কিছুই হয়েছে আমি তো সব জায়গা পার করতে পারি নাই আপনারা সাধুগুরু শেষ নিবেদন রেখে যাই মুর্শিদের চরণ ধরে যেন ডুব দিলি না